সম্মানিত মসজিদের মুসলিম কেরাম, যাবতীয় তারিফ ও প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সালাত ও তাসলিম অবতীর্ণ হোক আল্লাহ রসুলের ওপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাইন্নী উসি ওয়া নাফসি আওয়ালাম বিতাকওয়াল্লাহ ওয়া ইত্তিবাই সুন্নাতি রাসূলিল্লাহ। অতঃপর আমরা জেনে নেই আজকের খুতবার সংক্ষিপ্ত আলোচনার বিষয় বর্তমান ঘটনাবহুল পরিস্থিতি এবং আমাদের করণীয়। এক সপ্তাহের ভিতরে অনেকগুলো ঘটনা ঘটে গেল। তার মধ্যে সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হচ্ছে টঙ্গীর ইজতেমা স্থলে রক্তাক্ত হওয়া। তাবলীগ জামাত আমি করি বা নাই করি, সারা পৃথিবীর মিডিয়া দেখলো যে মুসলমানকে মেরে রক্তাক্ত করলো। যেই মুহূর্তে ইসলামী আদর্শে উদ্বুদ্ধ হয়ে সারা পৃথিবীতে ইহুদি খ্রিস্টান এবং অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, শুধু ইউরোপেই প্রতিদিন গড়ে প্রায় 1 লক্ষ মানুষ ইসলাম কবুল করছেন, আলহামদুলিল্লাহ। সেই মুহূর্তে এই জাতীয় ঘটনা ইসলামের জন্য, ইসলামের অগ্রযাত্রা ব্যাহত হয়। তারা বোঝাতে চেষ্টা করে, দেখো তোমরা যে ইসলাম গ্রহণ করতে যাচ্ছ এই হলো মুসলমানদের চরিত্র। তারা চাপাতি দিয়ে কিরিচ দিয়ে এক মুসলমান আর এক মুসলমানকে হত্যা করছে, রক্তাক্ত করছে, ঘুমন্ত মানুষের উপরে তারা আঘাত করছে। আর সেজন্য আমরা যারা ইসলামের কথা বলি আমাদের খুবই সতর্ক থাকতে হয়। একজন আলেমের একটু ভুলের জন্য ইসলামের যে ক্ষতি হয় এটা ভয়াবহ ব্যাপার। সেজন্য একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম উদ্বোধন হবে আলেমকে দিয়ে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। একজন ওলামা ইকরাম, একজন আল্লাহর দ্বীনের দায়ী, তার দায়িত্ব অনেক। সেজন্য ইসলামের নির্দেশনা হচ্ছে সেফটি ফার্স্ট, আগে হলো নিরাপত্তা। যারা সরকারে আছে তাদের দায়িত্ব ছিল এই নিরাপত্তাকে নিশ্চিত করা। যেহেতু লক্ষ লক্ষ মানুষের গ্যাদারিং হবে, এখানে এরকম একটা কিছু ঘটতে পারে বা কেউ ঘটাতে পারে সরকারকে বিব্রত করার জন্য, এটা মনে রাখতে হবে। কারা ঘটিয়েছে আল্লাহু আলাম। উভয় পক্ষ প্রতি দোষারোপ করছে, দোষারোপ না করে তো বিষয়টাতে গভীর চক্রান্ত, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা। হে আল্লাহ, এই মক্কা নগরীকে নিরাপদ নগরীতে পরিণত করো। আমরা বলি আমিন। মানে নিরাপদ শহর থাকা এটা দরকার। মুসলিম উম্মার পিতা ইব্রাহিম আলাইহিস সালাম মক্কার জন্য দোয়া করছেন। মক্কা এমনিতে নিরাপদ। এখনও যদি কেউ মক্কাকে হামলা করতে আসে, আঘাত করতে আসে, তাহলে আসমানি আঘাতে সে ধ্বংস হয়ে যাবে। যেমন একবার আবরাহা বিশাল বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল, তার বিশাল বাহিনী সহ নাস্তানাবুদ হয়ে গিয়েছিল। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল তারমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিন মাআকুল। সুতরাং দেশের নিরাপত্তা যারা সরকার আছে তাদের প্রথম দায়িত্ব হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করা। আল্লাহ রাব্বুল আলামিন নিরাপত্তার কথা বলতে গিয়ে কোরআনে কারিমে একাধিক জায়গায় বলেছেন, রব্বি জাহাদাল বালাদা আমিনা। কারণ নিরাপত্তা মানুষের জন্য খুবই দরকার। আর মানুষ যদি মানুষের এই মনুষ্যত্ব হারিয়ে ফেলে, নিরাপত্তা যারা বিক্রি করতে চায় তারা মানুষকে নিষ্ঠুরভাবে, নির্দয়ভাবে মানুষকে হত্যা করে। তো মানুষের ভেতরে যদি আল্লাহর মোহাব্বত না থাকে, ঈমান না থাকে, সেই মানুষ আর মানুষ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাদের চোখ আছে দেখে না, কান আছে শোনে না, হৃদয় আছে কিন্তু তাদের অনুভব করে না। উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জন্তুর মতো। বাল হুম আদল, বরং চতুষ্পদ জন্তুর চেয়ে ওরা নিকৃষ্ট, অধম। চতুষ্পদ জন্তুর কিছু দয়া মায়া আছে, কিন্তু মানুষ যদি তার নৈতিকতাকে হারিয়ে ফেলে, মানুষ এত নিষ্ঠুর আচরণ করে, মানুষ কত নিষ্ঠুর আর নির্দয় হতে পারে এটা আপনি কল্পনাও করতে পারবেন না। আমরা দেখছি যে প্যালেস্টাইনের মুসলমানদেরকে কি নিষ্ঠুরভাবে হত্যা করা হচ্ছে। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে, অথচ ওরা মানুষ,
ওরা মানুষ নামের অমানুষ। ভারতের গুজরাটে লক্ষ লক্ষ মুসলমানকে যেভাবে জবাই করে শহীদ করা হয়েছে, কাশ্মীরে, সিরিয়ায়, বোঝা যায় যে মানুষ যদি তার মনুষ্যত্ব হারিয়ে ফেলে তাহলে সে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা বাকারায় বলছেন, সুম্মা কাসাদ কুলুবুকুম, তোমাদের হৃদয়গুলো এমন শক্ত হয়ে গেল, মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা, এজন্য পাথর, হৃদয়টা এত শক্ত হয়েছে, ফাহিয়া কাল হিজারা, পাথরের মতো শক্ত, আও আসাদ্য কাসওয়া, বা পাথরের চেয়েও কষ্ট। পাথর একটা পাথরের ভেতর থেকে মাঝে মাঝে ঝর্ণা বের হয়, মানে পাথরও আল্লাহর ভয়ে কাঁদে। বলুন সুবহানাল্লাহ। মানুষের হৃদয় যদি কঠিন হয়ে যায়, এই চোখ দিয়ে কখনো পানি নামে না, কান্না আসে না। সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারা আও আসাদ্য কাসওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষ যদি অমানুষ হয় তাহলে তার হৃদয়গুলো হয়ে যায় কাল হাদিদ, পাথরের মতো, আয়রন হার্ড, দয়া মায়া আর থাকে না। আজকে যারা পৃথিবীতে নিউক্লিয়ার পারমাণবিক বোমা তৈরি করেছে, কিসের জন্য করেছে? মানুষ মারার জন্য, যে কয়েক ঘন্টার ভিতরে কয়েকশো কোটি মানুষকে যাতে মেরে ফেলা যায়। অনেকেই মনে করেন এই কখনো কি পারমাণবিক বোমা এগুলো কি ব্যবহার করা হবে? কারণ ব্যবহার করা হবে, ওরা নিষ্ঠুর, যারা এগুলো আবিষ্কার করে তারা নিজেরাই এক একটা পারমাণবিক বোমা। ওরা মানুষ হত্যা করতে কোনো পরোয়া করবে না। কারণ কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক আগেই এটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মানুষ যদি তার নৈতিকতা হারিয়ে ফেলে তাহলে এই মানুষগুলো এত নিষ্ঠুর হয়, হিংস্র প্রাণীও এত নিষ্ঠুর হয় না। আমরা তাই দেখি হাজার হাজার বিজ্ঞানীদের বিনিয়োগ করে, কোটি কোটি ডলার বিনিয়োগ করে, বাজেট করে এমন সব মারণাস্ত্র তৈরি করা হয়েছে কিভাবে মানুষকে সহজে হত্যা করা যায়। নাউযুবিল্লাহ মিন যালিক। তারা আবার আমাদেরকে মানবতার বাণী শেখায়। পৃথিবীর মানুষেরা মানবতা, মনুষ্যত্ব শিখতে হলে ইসলামের কাছে আসো। ইসলাম মনুষ্যত্বকে শিক্ষা দিয়েছে, মানবিক মায়াবী দিন হল ইসলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাই ইসলামকে দিয়েছে মানুষের ভিতরে যার প্রতি আল্লাহর ভালোবাসা আছে। আল্লাহর প্রতি যার ঈমান আছে তার হৃদয়টা হবে নরম, সে একদিকে আল্লাহর ভয়ে কাঁদবে, মানুষের প্রতি সে হবে দয়াশীল, দয়ালু। সে সেলফিশ হবে না, স্বার্থপর হবে না, পরোপকার, মানুষের উপকারের জন্যই সে কাজ করে যাবে। আমেরিকার হাওয়ার্ড ইউনিভার্সিটি এক স্কুল আছে, বিজনেস স্কুল, সেখানে পড়ানো হয় শুধু কিভাবে লাভ করা যায়। শিক্ষার্থীদের শুধু এটাই শিক্ষা দেওয়া হয়, টাকা ইনকাম করার পদ্ধতি, কিভাবে তুমি বেশি বেশি সম্পদের মালিক হবে। তাদের রাষ্ট্রের ক্ষতি হলো না হলো, দেশের অর্থনীতি ধসে পড়লো, এটা তোমার দেখার দরকার নাই। তুমি নিজে আগে মিলিয়ন বিশাল সম্পদের মালিক তোমাকে হতেই হবে। এবং অনৈতিক পন্থায় তারা কোটি কোটি বিলিয়ন ডলারের মালিক হচ্ছে। আমাদের দেশের একজন বুদ্ধিজীবী, উনি একটা বইতে লিখেছেন, যদিও তার ব্যাপারে অনেক বিতর্ক আছে, নাম নিতে চাচ্ছি না, যে আমি যখন আমেরিকায় গেলাম, সকালে গিয়ে পত্রিকা দেখতেছি, পত্রিকায় দেখলাম আসছে একটা জুসের কথা, যে এই জুসের ভিতরে যে লবণ আছে এতে কোনো ক্ষতি হবে না। তার মানে বর্তমান পৃথিবীতে চিকিৎসা বিজ্ঞান গবেষণা করে সর্বসম্মতিক্রমে একমত হয়েছেন যে লবণ বেশি খাওয়া, মাত্রাতিরিক্ত লবণ মানব দেহের জন্য ক্ষতিকর। কিন্তু ওই যে জুসটা আমেরিকায় যুবকরা সবচেয়ে বেশি খায়, এর ভিতরে লবণ একটু বেশি দেওয়া হয়। লবণ বেশি না দিলে এত টেস্ট লাগবে না। ডাক্তাররা যাতে এবার না বলে যে এটা লবণ বেশি আছে, খাওয়া যাবে না, সেজন্য উনি বলছেন যে পত্রিকায় লিখেছে, না, একসময় ডাক্তাররা বলতো, মনে করতেন যে লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কিন্তু সর্বশেষ বৈজ্ঞানিক গবেষণা হচ্ছে না, লবণ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। উনি নিজেও বিজ্ঞানী, আমাদের দেশে বুদ্ধিজীবী পত্রিকা পড়ছেন, উনি নিজেও বিজ্ঞানী। বললেন যে আজব কথা, হঠাৎ করে কেন বললাম? উনি এরপরে ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখলেন যে ক্যাম্বেল কোম্পানি এটা আবিষ্কার করেছেন এই জুসটা,
সেই কোম্পানি পুরো আমেরিকা এটা বেশি চলে এই জুসটা। যদি এটা হঠাৎ করে কোনো বিজ্ঞান, কোনো চিকিৎসা বিজ্ঞান এটা বলে ফেলে, তাহলে তারা ব্যবসায় লস খাবে। তাই বিজ্ঞানীদেরকে, চিকিৎসা বিজ্ঞানীদেরকে মোটা অঙ্কের ঘুষ দিয়ে বলেছে, আপনারা এরকম গবেষণা করে একটা রিপোর্ট দেন, না আসলে লবণে কোনো ক্ষতি হয় না। বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। মানুষ মরে যায়, আমার টাকা দরকার। সারা পৃথিবীতে পুঁজিবাদী দর্শনের নাম হচ্ছে এটা। কোরআনে কারীমে আল্লাহ তাআলা কথাটাকে এইভাবে বলছেন, জামাআ মালাউ ওয়া আদ্দাদা। ওরা মাল গণনা করে, টাকা পয়সা কামা, একটু পরপর গুনে গুনে দেখে। ইয়াহসাবু আন্নামা লাহু আখলাদা। সে ধারণা করে এই মাল, এই সম্পদ আমাকে চিরস্থায়ী করে রাখবে, আমি মারা গেলেও এই পৃথিবীতে আমার স্মৃতিফলক থাকবে, বিভিন্ন জায়গায় আমার নেম প্লেট থাকবে, লোকেরা আমাকে স্মরণ করবে। জামাআ মালাউ ওয়া আদ্দাদা। আর ইসলামী দর্শন হচ্ছে না, তুমি যে কোনো কাজ করবে হালাল পন্থায় করবে এবং মানুষের উপকারের জন্য করবে। তোমার জীবনের শেষ প্রান্তে কবরে চলে যাওয়ার কাছাকাছি সময়েও একজন মুসলিম একটা গাছ লাগাবে। গাছের ফল সে খেতে পারবে না, হয়তোবা। কেন লাগাবে তাকে জিজ্ঞেস করা হলে সে বলবে, আমি খেতে পারবো না, কিন্তু এই গাছটা যখন বড় হবে কাউকে না কাউকে গাছ ছায়া দিবে, অথবা এই গাছের থেকে মানুষেরা উপকৃত হবে। বলুন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াগরিসু গারসান আও ইয়াজরিউ জারআন। কোন মুসলিম যদি বৃক্ষরোপণ করে, মানে গাছ লাগায় অথবা ফসলের আবাদ করে, ফাআকালা মিনহু তায়রুন আও বাহিমাতুন আও ইনসানুন, সেই গাছ থেকে যদি কোনো পশু পাখি বা মানুষ ভক্ষণ করে, কানা লাহু বিহি সাদাকা। এই গাছ যিনি রোপণ করেছেন তার আমলনামায় সাদকায়ে জারিয়ার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। তাহলে ১৫০০ বছর আগে, ১৪৫০ বছর আগে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরা ১৫০০ বছর আগের কথা মনে না করে আমাদের সমাজের প্রেক্ষাপটের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বৃক্ষরোপণ করা, ফসলের আবাদ করা, কৃষি কাজ করার কত ফজিলত। তো একজন মুসলিম যে কাজই করুক সে সেলফিশ হবে না, সে মানুষের কল্যাণের জন্য করবে। তাই তার কৃষি কাজটা তার জন্য ইবাদত হবে। সুবহানাল্লাহ। ব্যবসা করলে ব্যবসার উদ্দেশ্য যদি হয় সততা, সৎভাবে উপার্জন করবে, মানুষের কল্যাণ সাধন করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আত-তাজিরুল আমিন আস-সুদুকুল মুসলিম মা আশ-শুহাদা ইয়াউমাল কিয়ামা। সৎ বিশ্বস্ত মুসলিম ব্যবসায়ী, যিনি সততার সাথে ব্যবসা করেছেন, খাদ্যে ভেজাল দেন নাই, ওজনে কম দেন নাই, প্রতারণা করেন নাই মানুষের সাথে, ক্রেতাকে ঠগান নাই, ব্যবসার উদ্দেশ্য ছিল মানুষের কল্যাণ করা। এখান থেকে প্রফিট আসলে তাদের সংসার চালাবে, সমস্যা নাই, ব্যবসায় তো লাভ করা যায়। তাহলে এই ব্যবসায়ী সৎ বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী কিয়ামতের দিন শহীদদের সাথে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে ইসলামের কোন আমলকে আপনি ছোট করে দেখবেন? ইসলাম যে কোনো কাজকে যেই বলেছেন মানুষের কল্যাণের জন্য। একজন মুসলিম মানেই তিনি হবেন পরোপকারী, নিঃস্বার্থ সমাজকর্মী। আমরা বলি আলহামদুলিল্লাহ। আমরা সমাজের পরোপকারিতাকে মনে করি এটা দুনিয়ার কাজ, কিন্তু আল্লাহকে খুশি করার জন্য যত সবচাইতে সহজ পথ হচ্ছে মানুষের উপকার করা, বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানো, অসুস্থ রোগীকে দেখতে যাওয়া, তাকে সান্ত্বনা দেওয়া। এভাবে মানুষের যত সমস্যা আছে সমস্যার কথা শোনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুক। আমরা বলি আমিন। সম্মানিত মসজিদের মুসল্লিন কিরাম, বলছিলাম তাবলীগের ইজতেমার মাঠকে কেন্দ্র করে আমাদের ওলামায়ে কেরাম, পরম শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম, যারা ওয়াজ মাহফিলে ওয়াজ করেন, ইসলামী বক্তা, তারা একজন আর একজনের বিরুদ্ধে যেভাবে গালিগালাজ করে, প্রকাশ্য একবারে গীবত। ওনারা জানেন এটা গীবত, আর গীবত তো মহাপাপ। এটা ছোটোখাটো বিষয় নয়। ওরা অনেকে বলেন যে এটা গীবত হবে, তারপরেও বলছি, নাউযুবিল্লাহ মিন যালিক। আপনি 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বক্তব্য রাখবেন, কোরআন হাদিস আল্লাহ এত ওয়াজ করেছেন, এইসব বাদ দিয়া শুধু মানুষের সমালোচনা।
এক আলেম আর এক আলেমের সমালোচনা এটা করা উচিত নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কারণ আমরা যদি একজন আর একজনের গীবত করি, একজন আর একজনের প্রতি হিংসা করি, এটা কত রকমের ভয়ানক অপরাধ। সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে একটি হাদিস রয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কুন্না আরবাউন ফিহি ফাহুয়া মুনাফিকান খালিসান, যার ভিতরে 4টা বৈশিষ্ট্য পাওয়া যাবে সে নির্ভেজাল খাঁটি মুনাফিক। যারা নাউযুবিল্লাহ মিন যালিক। মুমিনদের ভিতরে যদি এই 4টা বৈশিষ্ট্য পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাহলে সে খাঁটি নির্ভেজাল নিষ্কলুষ মুনাফিক। এই 4টা বৈশিষ্ট্য কি কি? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে আরও বলছেন, যদি 4টার যখন একটা পাওয়া যায় তাহলে সে মুনাফিকের একটা অংশ, মুনাফিকের একটা বৈশিষ্ট্য তার মধ্যে পাওয়া গিয়েছে। সেই 4টা বৈশিষ্ট্যের ভিতরে ইযা আতুমিনা খান, 1 নম্বর হচ্ছে যদি তার কাছে আমানত রাখা হয় তাহলে খেয়ানত করে। একজন মুমিন কখনো আমানতের খেয়ানত করতে পারে না। আমরা মনে করি আপনার কাছে টাকা পয়সা কেউ রাখলো, আপনি মেরে দিলেন, শুধু এটাই খেয়ানত নয়। আপনি চাকরি করেন, দায়িত্ব সঠিকভাবে পালন করা এটাও আমানত। দায়িত্বে ফাঁকি দেওয়া, যদি চিন্তা করেন আমার কর্তৃপক্ষ দেখছে না, তাহলে এটাও খেয়ানত। প্রত্যেকটা মানুষ আমানতদারি। কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা প্রত্যেককেই দায়িত্বশীল, প্রত্যেককেই রাখাল, আর তোমাদের প্রত্যেকেই মহান আল্লাহর দরবারে তোমাদের রাখালি সম্পর্কে জবাবদিহি করতে হবে। সুতরাং প্রতিটা মানুষ আমানতদার। এই আমানতের সঠিক দায়িত্ব পালন না করলে তাহলে সে আমানতের খেয়ানত করলো মনে করা হবে। ওয়াইদা হাদ্দাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। বেশি কথা বললে মিথ্যা এসে যাবে। মিথ্যা কথা বলা এটা মুনাফিকের লক্ষণ। ওয়াইদা আহাদা গদারা, যখন কারোর সাথে অঙ্গীকার করে তখন সে ভঙ্গ করে, জবান দিয়ে জবান ঠিক রাখে না। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, ওয়াইজা খাসামা ফাজারা, যখন ঝগড়া করে তখন অশ্লীল কথা বলে। এটা হচ্ছে আমাদের আলোচনার সাথে সম্পৃক্ত। ঝগড়া করতে গিয়া, গীবত করতে গিয়া কাউকে কাফের বলা হচ্ছে, কাউকে মুনাফিক বানানো হচ্ছে, কাউকে ইহুদিদের দালাল বলছে। এভাবে একজন আলেম, একজন দ্বীনের দায়ী যদি আরেকজন দায়ীকে এভাবে বলতে থাকে, তাহলে ইজতেমার মাঠের মধ্যে এইরকম ঘটনা আরও ঘটার সম্ভাবনা আছে। অথচ আপনি পৃথিবীর অন্য কোনো দেশে আলেম আলেমে এইরকম ঝগড়া, এইরকম গালাগালি নাই। বিষয়টি আমাদের সতর্ক থাকতে হবে। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করেছেন উম্মতকে, যারা দ্বীনের দায়ী, যারা উলামায়ে কেরাম বিশেষ করে, তাদেরকে ঝগড়া করতে গিয়ে কখনো অশ্লীল ভাষা ব্যবহার করা যাবে না, কাউকে অসম্মান করা যাবে না। এই দেশে যারা ইসলামের কাজ করছেন, সবাই আল্লাহর দ্বীনের খেদমত করছেন, এই স্বীকৃতি দিতে আপনার অসুবিধা কোথায়? যিনি মসজিদে আযান দিচ্ছেন তিনিও ইসলামের কিছু কাজ করছেন, যিনি ইমামতি করছেন তিনিও আল্লাহর দ্বীনের কাজ করছেন, যিনি মাদ্রাসায় দাস দিচ্ছেন, শিক্ষকতা করছেন, তারাও ইসলামের কিছু কাজ করছেন। যারা ওয়াজ মাহফিলে ওয়াজ করে বেড়াচ্ছেন তারাও আল্লাহর দ্বীন ইসলামের খেদমত করছেন। যারা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ময়দানে আন্দোলন করছেন, সংগঠন করছেন, তারাও ইসলামের কাজ করছেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ইসলাম এদেশে বিজয়ী হবে ইনশাআল্লাহ। কারো অবদানকে ছোট করে দেখার সুযোগ নাই। ইসলামকে বিচ্ছিন্ন করা যাবে না। মুসলমানদেরকে আল্লাহ তাআলা ঐক্যবদ্ধ থাকতে বলেছেন, বি ইউনাইটেড, ডোন্ট সেপারেট, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা সংঘবদ্ধ হও, তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। সম্মানিত মসজিদের মুসল্লিনে কেরাম, কারণ বাংলাদেশে শীতকালে ওয়াজ মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ হয়। ডক্টর মিজানুর রহমান আজহারি কক্সবাজার থেকে ওয়াজ মাহফিল শুরু করবেন ইনশাআল্লাহ। এর আগে যখন ইনি এসেছিলেন, এক মাহফিলে এক গোয়েন্দা কর্মকর্তা বলছেন যে 13 লক্ষ লোক হয়েছে বলে গোয়েন্দার ধারণা। আলহামদুলিল্লাহ। তাহলে টঙ্গীর ইজতেমাকে কেন্দ্র করে অনেক তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলও বন্ধ হয়ে যেতে পারে।
সুতরাং প্রত্যেকটা ওলামায়ে কেরামকে সতর্ক সাবধান হতে হবে। আমরা কেউ ইসলামের এজেন্ট নিয়ে আসলে যে আমি শুধু বলবো, আমি যেটা বলি এইটাই ঠিক, অন্যরা যারা বলে এটা ঠিক নয়, এই অধিকার আপনাকে কে দিয়েছেন? কিছু ছোটোখাটো বিতর্ক এটা সাহাবায়ে কেরামের মধ্যেও ছিল, এই বিতর্ক থাকবেই। সেজন্য আল ইত্তেহাদু মাল ইখতিলাফ, বৈচিত্র্যময় ইসলামের ঐক্য। কাবা শরীফে তারা নামাজ পড়েছেন, মদিনাতুল মুনাওয়ারায় নামাজ পড়েছেন, একই ইমামের পাশে নামাজ পড়ছেন, কেউ হাত বুকের উপরে, কেউ হাত নাভির নিচে, কেউ হাত বাঁধেই না, কেউ আমিন আসতে বলছেন, কেউ আমিন জোরে বলছেন, কেউ রফল ইয়াদাইন করছেন, কেউ করছেন না। এটা ইসলামের বৈচিত্র্য। কেউ বেতরের নামাজ 3 রাকাত পড়ছেন, কেউ 1 রাকাত পড়ছেন, কেউ 5 রাকাত পড়ছেন। কারণ ইসলামে একাধিক অপশন আছে, সুতরাং যার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। হাসানুল বান্না, শহীদ হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি, ওনার জীবনীতে একবার আসছে, উনি একবার রমজান মাসে এক মসজিদে এশার নামাজ পড়লেন। নামাজের পরে মুসল্লিদের ভিতরে 2 ভাগ হয়ে গেল, যে তারাবির নামাজ 8 রাকাত পড়বে না 20 রাকাত পড়বে। ইমাম সাহেব সহ একদল বলছেন না, আল্লাহ রসুল 8 রাকাত পড়েছেন, আমরা 8 রাকাতই পড়ব। আর একদল বলছেন না, আমরা 20 রাকাত পড়ব, কাবা শরীফে 20 রাকাত হয়। এটা নিয়ে এমন মারামারি, কেউ থামাতে পারছে না। হাসানুল বান্না রহমতুল্লাহ আলাইহি, তিনি খুব রাজকীয় ফিগারের লোক ছিলেন, সেই সময় তো মিডিয়া ছিল না, ওনাকে চিনত না কেউ। ওনাকে দেখে মনে হচ্ছে না, আপনাকে মনে হচ্ছে আপনি একজন ভালো আলেম মানুষ, আপনাকে আমরা সালিশ মানলাম, আমাদের এই সমস্যার সমাধান করে দিন। হাসানুল বান্নার জীবনীতে দেখবেন উনি বলছেন, দেখেন তারাবি নামাজ পড়া এটা মুস্তাহাব বা নফল কাজ, খুব বেশি হলে সুন্নাত কাজ। আর মুসলমান ভ্রাতৃত্ব রক্ষা করা এটা হলো ফরজ কাজ। আমি আশ্চর্য হলাম, একটা নফল কাজ করতে গিয়া আপনারা ফরজ তরক করলেন। উনি এই কথা বলার পরে সবাই নীরব হলেন। এরপর বললেন যে আপনি আজকে তারাবি পড়ান। উনি তারাবি পড়িয়ে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। মানে ইবলিস শয়তান আমাদেরকে মাঝে মধ্যে এই ধোঁকা দেয়। এবং হানাফি মাযহাবের বড় একজন আলেম আল্লামা ইবনে হাজার আসকালী রহমতুল্লাহ, এই ঝগড়া দেখে উনি একবার বলেছিলেন, কেউ যদি সারা জীবনে 1 ওয়াক্ত তারাবি না পড়েন, আল্লাহ কোনোদিন তাকে জিজ্ঞেস করবেন না, বা সে জাহান্নামে যাবে, এই কথা কোথাও বলা হয় নাই। অথচ আমরা এটা নিয়ে ঝগড়া করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের উলামায়ে কেরামকে, গোটা মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীন শরীয়ত মানার তৌফিক দান করুক, আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, বারাকাল্লাহু লানা।